আসসালামু আলাইকুম। তো অনেকে জানতে চাইছেন যে ভাই হাতের লেখা অস্পষ্ট সমস্যা এবং লেখার স্পিড ভালো না, বাড়াতে পারছি না। যাদের হাতের লেখার স্পিড বাড়াতে পারছেন না তার জন্য আমি আজকে কিছু টিপস দিব। টিপসগুলো আপনারা খেয়াল করবেন। তো দেখেন, প্রথমে আপনাদের জন্য নিয়ে আসছি যে হাতের লেখার গতি, অনেকের গতি ভালো না। এই ক্ষেত্রে কী করবেন? প্রথম হচ্ছে যে হাতের লেখা বাড়াতে হাতের লেখা অর্থাৎ গতি হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য গতি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অবদান রাখবে। যে প্রতিদিন একবারে কম করে হলো 30 মিনিট অনুশীলন করার চেষ্টা করবেন এবং রিটেন পাস করার ক্ষেত্রে এই দ্রুত লেখার অভ্যাসটা কিন্তু খুব দ্রুতই করতে হবে। কারণ আপনি যদি রিটেন ভালো করে লিখতে পারেন, যদি আপনি দ্রুত না লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি ফেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য দ্রুত লেখার গুরুত্ব অনেক বেশি। তারপরে দেখেন, যদি লেখা অসুন্দর অস্পষ্ট হয় সেক্ষেত্রে এখন কি করবেন? এখন যেটা করবেন সেটা হচ্ছে যে ধরেন আপনার এখন লেখাটা অস্পষ্ট অসুন্দর, এখন এটা লেখাটার জন্য আপনি যে কোনো ভালো একজন যে ভালো লেখে তার লেখাটাকে একটু ফলো করবেন যে কীভাবে লেখে। এক্ষেত্রে একজনের লেখার স্টাইল ফলো করুন। লেখার সময় অতিরিক্ত চাপ না নিয়ে সবসময় হালকাভাবে লিখুন। ভালো মানের কলম ব্যবহার করুন এবং ভালো কলম আপনার লেখার গতি বাড়াতে সাহায্য করবে। দেখেন, অনেক সময় কিন্তু আপনি হালকাভাবে লেখার চেষ্টা, অনেক সময় অনেকে কলম জাতা দিয়ে ধরে রাখে যে কলম এদিকেও যাইতে চায় না ওদিকেও যাইতে চায় না। তো সেক্ষেত্রে কি হালকাভাবে লেখার অভ্যাসটা করতে হবে। তারপরে দেখেন, এখানে ঘড়ির টাইম ধরে লিখুন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আপনি লিখতেছেন আপনার সময় একটা প্রশ্ন লিখতে গিয়ে আপনি 1 ঘন্টা খেয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনি একটা টাইম ধরে লিখবেন যে আমি এই লেখাটা মিনিটের মধ্যে আমি লেখাটা শেষ করব। তো প্রতিদিন ঘড়ি টাইমের ব্যবহার করে দ্রুত লেখার অনুসরণ করুন এবং প্রয়োজনে একটি প্রশ্ন বেছে নিন এবং সেটি ক খ গ যে প্রশ্নগুলো আছে আপনি 15 মিনিট দ্রুত লিখে শেষ করুন। পরীক্ষার প্রতি প্রশ্নের উত্তর সময় পাবেন 18 মিনিট করে, কিন্তু পরীক্ষার 18 মিনিটে লিখে শেষ করতে হলে বাসায় 15 মিনিটের মধ্যে লিখে শেষ করতে হবে। বিষয়টা হয়তো বুঝতে পারছেন। আপনি যে 18 মিনিট সময় পাবেন, কিন্তু বাসায় আপনি প্র্যাকটিস করতে হবে, সেটা 15 মিনিটের মধ্যে আপনি লেখাটা শেষ করতে হবে। তারপরে দেখেন, যে বিষয়টা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে স্বাধীনভাবে লিখবেন। স্বাধীনভাবে লেখাটা যে মনের মধ্যে অনেক সময় কষ্ট, ভয়, ভীতি লেখা যদি লেখেন তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন না। স্বাধীনভাবে লিখবেন যে আপনি একবারে স্বাধীনভাবে আছেন, যে মাঝে মাঝে যে কোনো একটা বিষয় স্বাধীনভাবে লিখতে হবে, যে একটি আপনার চিন্তাভাবনাকে বিকশিত করে এবং ক্রিয়েটিভিটি অর্জন করতে আপনাকে সাহায্য করবে। আপনি যদি স্বাধীনতা না পান, যে আপনি ফ্রিলি যদি না লেখেন, তাইলে কিন্তু আপনার কলম চলবে না। যদি একটা মনের মধ্যে একটা শক্তি, সাহস, স্বাধীনভাবে লেখার চেষ্টা করেন, তাইলে কিন্তু একটা আপনার যে মনের ভিতরে যে আপনার একটা ক্রিয়েটিভিটি আছে, আপনার যে একটা ভিতরে একটা প্রতিভা আছে সেটা জাগাইবে এবং আপনার লেখাগুলো খুব সামনে আগাইবে। তো আমি সর্বশেষ আপনাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে ধৈর্য ধরে কাজ করবেন সবসময়। যে যিনি দ্রুত, ধৈর্য এবং স্পষ্ট লিখতে পারবেন তিনি রিটেন পরীক্ষায় অন্যদের চাইতে শতগুণ এগিয়ে থাকবেন। লেখার স্পিড বাড়ানোর প্রয়োজন সময় ও প্রচেষ্টা। ধৈর্য ধরে নিয়মিত অনুসরণ করলে আপনি অবশ্যই উন্নতি করবেন এবং ইনশাআল্লাহ জাস্ট 20-23 দিন আর বাকি আছে। আপনারা এই দিনের মধ্যে আশা করি লিখে সব কিছু কমপ্লিট করে ফেলবেন। ধন্যবাদ।